ওমা আজ রাতে কি খাবার করছে? রাতের বেলা যে সেরকম কিছু করবো না। এই কাকার জন্মদিনে দেখেছিস তো পর এত রিচ রিচ খাবার খাওয়া হয়েছে। চিকেন আছে অল্প, ওই একটু স্টু করবো, সব রকম সবজি আছে আর ব্রেড আছে, ওই দিয়ে সব খাওয়া যাবে। ঠিক আছে তাই করো, স্টু আর ব্রেড দিয়ে খাওয়া যাবে। তুই আর কাকা তো খুবই ভালোবাসে। একদম দারুণ খেতে লাগে ওটা। ওটাই করবো, আজকে সেরকম কিছু করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটাই করো তাহলে। বস এই তো নটা না কটা বাজে, 9:45, এক্ষুনি আমার হয়ে যাবে। সব সবজি আছে ঝটাঝট কাটবো আর রেডি করে নেবো। এই খবরটা দেখছিলাম, ওনার জন্য কিছু সবজি নিয়েছি, সেই সবজিগুলো আমি কেটে আসছি। দেখুন আমি সবজিগুলো সবই সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে আলু নিয়েছি, এগুলো কিন্তু ডুমো করে কেটেছি। পেঁপেগুলো আমি বড় সাইজ করে কেটেছি। গাজর একটু লম্বা লম্বা করে একটু মোটা করে কেটেছি। দুটো টমেটো নিয়েছি, তিনটে থেকে চারটে ছোট ছোট পেঁয়াজ বলে চারটে নিয়েছি, একটু স্লাইস করে কেটে নিয়েছি, একটা গোটা আছে। আর কয়েকটা বিনস কেটে নিয়েছি, অল্প একটু ধনেপাতা নিয়েছি। এখানে 5 থেকে 6 কোয়া রসুনকে মানে কুচিয়ে নিয়েছি, বাটা কিন্তু একদমই না। কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু লেবুর রস লাগবে। আর চিকেনটা অবশ্য আমি সত্যি কথাই পরিমাণটা বলতে পারবো না, কারণ এটা চিকেন যেহেতু হয়েছিল আমাদের কাল, সেই চিকেন থেকে আমি রেখে দিয়েছিলাম। যেহেতু ছেলে বললো কি বানাবে, আর হালকা কিছু করারও ইচ্ছা, কদিন খুব রিচ খাওয়া হয়েছে, তাই একটু চিকেন দিয়ে এটা বানিয়ে নেই। চলুন কিভাবে বানাচ্ছি দেখা যায়। এখানে আমি অল্প করে একটু বাটার নিলাম। এখানে 1 চামচ মতো বাটার নিয়েছি, আপনারা সাদা তেল নিতে পারেন। এখানে 2টো এলাচ, লবঙ্গ আর গোলমরিচ ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা। দারচিনিটা নেই, ছেলেকে বললাম আর যেতে চাইলো না, দারচিনিটা শেষ হয়ে গেছে। আছে কিন্তু সেটা আমাদের গুঁড়ো করা আছে, সেটা দেয়া যাবে না, তাই কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। অবশ্যই দারচিনি আপনারা দেবেন। গ্যাসের ফ্লেমটা এতক্ষণ লো রেখেছিলাম, কারণ বাটার তো খুব সহজেই জ্বলে যায়। একটু ভাজা গন্ধ উঠবে। এই স্টু বানানো খুব সহজ, খুব কম সময় লাগে। বাড়িতে যখন চিকেন আসে না, অল্প একটু রেখে দেবেন। আর আমাদের এমনি সত্যি কথা বাড়িতে চিকেন একটু বেশিই আসে, তো আমি এরকম না মাঝে মাঝে বেশি হলে রেখে দিই, তারপর দিন একটা কিছু বানিয়ে ফেলি। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা খুব হালকা করে একটু ভেজে নেব। রসুন কুচানোটা দিয়ে দিলাম। এখন শীতকালে তো সব রকম সবজি থাকে ঘরে, তো ঝটপট বানানো হয়ে যায়। এগুলো আরেকটু ফ্রাই করে নেব, যেহেতু রসুনটা দিলাম। এই দেখুন একদম কিন্তু লাল করে ভাজেনি, জাস্ট একটু নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হয়েছে খালি। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। আপনারা চিকেনটা পছন্দ মতো দেবেন, লেগ পিস দিতে পারেন, কারণ আমাদের লেগ পিসগুলো সবই খাওয়া হয়ে গেছে, তাই আমি লেগ পিস দিলাম না। আপনারা এর মধ্যে লেগ পিস দিতে পারেন। এবার এই চিকেনটা একটু কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে, আমি একটু নাড়াচাড়া করবো। কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু সাদা ভাব এসে গেছে। এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলু বা বাকি সবজিগুলো, খালি বিনসটা ছাড়া মোটামুটি সব দেওয়া যেতেই পারে। বিনস গাজরটা একটু পরে দেবো, আর টমেটোটা আরেকটু পরে দেবো, কারণ নালে না সবজি মানে ওইগুলো গলে যাবে, আর বেশি ওভার কুক হয়ে গেলে ভালো লাগবে না, স্টু তো। এবার এটা একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 3 আমি এটা ভেজেছি। একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, আর লাগে পরে দেব। গাজরটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আরো অল্প একটু
সুন্দর ভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু লাল লাল করে কোনো কিছু কিন্তু ভাজা যাবে না, জাস্ট এটা নাড়াচাড়া। এই বিনস আর এখানে একটা পেঁয়াজ আছে, এটাও দিয়ে দেবো, এর টেস্টটা খুব ভালো হবে, এই পেঁয়াজটা খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, আর যেহেতু স্টু তো এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশি যাবে। হাই ফ্লেমে করে দিলাম। আচ্ছা, এর মধ্যে স্টু এর মধ্যে অনেকে হলুদ দেয় না, আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু হলুদ দেব, আপনারাও দিয়ে দেখবেন, কালারটা খুব সুন্দর আসবে, খুব সামান্য, অল্প একটু। এটা এখন একটু ফুটুক, বাকি উপকরণ কি দেব কিছুক্ষণ পর দেখাবো, ভালো করে আগে ফুটুক, মানে সিদ্ধটা হোক। প্রায় 2 থেকে 3 মিনিট এরকম সুন্দরভাবে টকবক করে ফুটছেন, ওপর থেকে বুঝতেই পারছেন। এবার একবার ঢাকনাটা খুলবো। আচ্ছা, এই সময় আমি টমেটোটা দিয়ে দেবো, এই টমেটোটা যেটা টক ভাবও আসবে, খেতেও ভালো লাগে। আর খুব ছোট ছোট হলে গোটা গোটাও দিতে পারেন, একটু ধনেপাতা দিলাম। অনেকেই অনেক রকম ভাবে স্টু হয়তো করেন, কিন্তু আমি যেভাবে করছি একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আমি বাড়িতে এইভাবেই করি, আর আমাদের একটু চিকেন স্টুটা বেশি হয় এই শীতকাল পড়লে। এই সময় লবণটা একটু চেক করে নেবেন। এবার এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো, ব্যাস এইভাবে ফুটুক। দেখুন খুব ভালোভাবে ফুটছে, আমি ঢাকাটা জাস্ট খুললাম। আচ্ছা, এখানে একটু কর্নফ্লাওয়ার 1 চামচ আমি গুলে জলে দিয়ে দিলাম। একটু তলা দিয়ে এরকম করে নেড়ে দেব। আমাদের কিন্তু চিকেন স্টু রেডি হয়ে গেছে। এটা আরো 3 মিনিট খালি একটু ভালো করে ফুটে নিই, কারণ যেহেতু কাঁচা জিনিসটা দিয়েছি তো, এটা একটু ফুটুক, ব্যাস আমাদের রেডি হয়ে যাবে। চিকেন স্টু আমাদের একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। এর মধ্যে আমি বাটার দিয়ে দেব 1 চামচ। আর যখন বাটিতে পরিবেশন করবেন, যদি কেউ ভালোবাসে তখন তাদের কিন্তু বাটিতে বাটিতে একটু করে বাটার আমি অবশ্যই দিতে পারেন। ব্যাস এবার পরিবেশন করে দেখাবো। এর টেস্ট কিন্তু অসাধারণ। ব্রেড দিয়ে, বা যদি ব্রেড না থাকে হাতে গড়া যে গরম গরম রুটি আর এই 1 বাটি করে স্টু খেলে ব্যাস। চিকেন স্টু একদম রেডি হয়ে গেছে। এখানে বাটিতে আমার ছেলে বেড়ে নিয়েছি। আর এই চিকেন স্টু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি, রুদ্রপাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনিস, হ্যাঁ, গরম গরম ব্রেড আর চিকেন স্টু। বাহ, কাকাকেও দেবো এখনই, কাকা আসুন।